দর্শক, সারা দেশে বৃষ্টির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব বরিশালের সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে এবং মিরনের কাছ থেকে জেনে নিতে চাইব, মিরন, যে আজকে যে সারাদিনই বৃষ্টি হচ্ছে, বরিশালের নগরীর কি অবস্থা, জনজীবনে ভোগান্তি আছে কিনা জানাবেন। ধন্যবাদ রঞ্জু। আপনি জানেন যে ঘূর্ণিঝড়টি স্থল ঘূর্ণিঝড় হিসাবে প্রভাব বিস্তার করার কারণে বরিশাল সহ সারা দেশেই কিন্তু ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছিল এবং এই মুহূর্তে যদি বরিশালে বৃষ্টি নেই, কিন্তু সারাদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়কে জলাবদ্ধতা নিরসন হলেও আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নবগ্রাম রোড বটতলা এলাকার, সেখানে কিন্তু সবসময় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এখন প্রচণ্ড পানি, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ির অনেক জায়গায় কিন্তু পানি ঢুকে পড়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যে আমরা যেমন সকালে বলছিলাম যে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছিল যে 24 ঘন্টায় বরিশালে 178.2 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে বরিশালের যে একই সঙ্গে জোয়ারের পানি মিলে বরিশালের সব এলাকাগুলোই কিন্তু প্লাবিত হয়েছে, জলজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা বরিশাল শহরের যেমন সদর রোড, কালীবাড়ি রোড, ভাটিখানা, মুন্সি গ্যারেজ, তার সব সড়কে কিন্তু পানি দাঁড়িয়ে আছে। এই জলজট নিরসনে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, যদিও সিটি কর্পোরেশন বারবার বলেছিল যে জলজট নিরসনে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সেই কোনো রকম ব্যবস্থা এখনও নেওয়া হয়নি, যার জন্য জলজট রয়েই গেছে এবং জলজট নিরসনে নগরবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে বরিশালে নিম্নচাপে যে বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার খবর। একই খবর জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে আছে আমার সহকর্মী মুর্তুজা। মিরর, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতে কিন্তু এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, তবে গত রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর সারাদিনেও কিন্তু সেই বৃষ্টি রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে 31.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে এখন পর্যন্ত এবং এর সাথে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, 9 নটিক্যাল মাইল বেগে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টি সারা দিন ব্যাপী চলার কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, তারা কিন্তু একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন। রাস্তাঘাটে সাধারণ মানুষের সংখ্যাও খুব কম, তারা কিন্তু খুব কমই বেরোচ্ছেন। আমরা খেটে খাওয়া মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বৃষ্টির কারণে ঠিক মতো বের হতে পারছেন না, কাজ পাচ্ছেন না। আমরা রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বৃষ্টির কারণে বের হলেই তারা ভিজে যাচ্ছেন এবং ভাড়াও কিন্তু খুব কম পাচ্ছেন। আর রাজশাহী আবহাওয়া অফিস বলছে যে আগামী 2 দিন। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।